হ্যালো বন্ধুরা, নিউ মুভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেটি হাসি, আড্ডা, খুনসুটি আর বন্ধুত্বের এক অদ্ভুত সুন্দর মিশ্রণ, যেখানে একদিকে রয়েছে ব্যাচেলার জীবনের বাঁধ ভাঙা আনন্দ আর অন্যদিকে লুকিয়ে আছে পরিবার ছাড়া একা থাকার এক চাপা কষ্ট। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ব্যাচেলার পয়েন্ট নাটকের নতুন গল্প। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের পরিচিত সেই ব্যাচেলার বন্ধুদের জমজমাট আড্ডা। সামনেই দীর্ঘ ঈদের ছুটি, আর এই ছুটি কাটানো নিয়েই চলছে জোর আলোচনা। আড্ডার মধ্যমণি কাবিলা হঠাৎ করেই প্রস্তাব দিয়ে বসে, চলেন আমরা এবার ঈদের ছুটিতে দেশের বাইরে কোথাও যাই। পাশা ভাইতে এমনিতেই একটু চাপাবাজ স্বভাবের, দেশের বাইরে যাওয়ার কথা শুনেই তার ভেতরে থাকা বড়লোক সত্তাটা যেন জেগে ওঠে। সে সাথে সাথে বেশ ভাব নিয়ে বলে, আমি যখন আছি টাকা পয়সা কোনো ব্যাপার না, আমি যে কোনো দেশে যাইতে পারবো, বল ইউরোপ আমেরিকা কই যাবি। পাশা ভাইয়ের এই আকাশ কুসুম কল্পনা শুনে কাবিলা তো হেসেই খুন। সে বেশ মজা করেই বন্ধুদের উদ্দেশ্যে বলে, এখানে তো দেখি ইউরোপ আমেরিকা ছাড়া কোনো কথাই চলতেছে না। আরে ভাই, এই রোজার দিনে এই মুখ দিয়ে এত ফাঁকা আওয়াজ দিয়েন না তো। কাবিলা এরপর প্রস্তাব দেয় তার সাথে নোয়াখালীতে গিয়ে ঈদ করার জন্য, কিন্তু নেহাল বলে ওঠে, আরে এবারের ঈদের ছুটি অনেক লম্বা, এটাকে প্রপারলি কাজে লাগাই, চলো নেপাল যাই, ওখানে ভিসারও কোনো ঝামেলা নাই, আর নেপাল গিয়ে বাঞ্জি জাম্পিং করব। এর মাঝেই গল্পের ফোকাস চলে যায় পাশা ভাইয়ের দিকে। পাশা ভাই তার পকেট থেকে চকচকে একটা নতুন ফোন বের করে। সে কথায় কথায় তার ফোনটা সবাইকে দেখাতে থাকে আর পাহাড়ি ব্যাকগ্রাউন্ডে ছবি তোলার কল্পনা করতে থাকে। কাবিলা এমনিতেই একটু বিরক্ত হচ্ছিল। সে ধমক দিয়ে বলে, আরে বাবুরে, দেখছি তো, এটা আর কয়বার দেখাবেন। এরপর কাবিলা পরিষ্কার জানিয়ে দেয়, সে যদি নিজের বাড়ি নোয়াখালীতে গিয়ে ঈদ না করে নেপালে যায়, আর তারা যদি সেখানে গিয়ে সত্যি সত্যি বাঞ্জি জাম্পিং না করে, তবে সে তাদেরকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সবাই মিলে সিদ্ধান্ত নেয় এবারের ঈদে তারা নেপাল যাচ্ছে। মিশন ব্যাচেলার্স ইন নেপাল। বন্ধুরা, এরপর তারা সিদ্ধান্ত নেয় নেপাল যাওয়ার জন্য শপিং করার। কিন্তু হঠাৎ করেই তাদের মনে পড়ে, আজকে তো ইফতারে একজনকে দাওয়াত দেওয়া হয়েছে, শপিং তো পরেও করা যাবে, আগে তো ইফতারের সময় হয়ে যাচ্ছে। এই বলে তারা শপিংয়ের প্ল্যান আপাতত স্থগিত রেখে ইফতারের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে। গল্পের এই পর্যায়ে আমরা ইফতারের দৃশ্য দেখতে পাই। সেখানে বন্ধুদের পাশাপাশি এক মেয়ে অতিথিও উপস্থিত রয়েছে। পাশা ভাই এখানেও তার নতুন ফোন নিয়ে শো অফ করা থামায় না। সে মেয়েটিকে ইমপ্রেস করার জন্য বলতে থাকে, তুমি ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে টায়ার্ড হয়ে যাবা, কিন্তু আমার ফোনের চার্জ শেষ হবে না। পাশা ভাইয়ের এই বাড়াবাড়ি দেখে হাবু পাশ থেকে বলে ওঠে, এ দাদু, একটা ফোন নিয়ে আর চাপাবাজি কইরেন না তো। এরপর সবাই মিলে আনন্দ করতে করতে পাশা ভাইয়ের নতুন ফোনে একটা সুন্দর গ্রুপ ছবি তোলে। ইফতারের সময় একটি খুব সুন্দর এবং মজার মুহূর্ত তৈরি হয়। নেহাল বলে যে সে এত ইফতার খেতে পারবে না। খাবার নষ্ট না করে বাইরে থাকা কিছু দরিদ্র মানুষকে সে নিজের খাবারটা শেয়ার করে আসতে চায়। এরপর নেহাল বাইরে গিয়ে খাবার দিয়ে আসে। বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম বন্ধুদের নির্মল আনন্দ আর হাসি ঠাট্টা, কিন্তু গল্পের আসল মোড় ঘুরে যায় ইফতারের ঠিক পরেই। ইফতার শেষ করে সবাই একসাথে চা খাচ্ছিল, তখন বের হয়ে আসে আসল সত্যি। আসলে বন্ধুদের এবারের ঈদের শপিংটা পাশা ভাই নিজের পকেট থেকে করিয়ে দিয়েছে। কিন্তু কেন? কাবিলা তখন আসল রহস্য ফাঁস করে দেয়। সে মজা করে বলে, ভাগ্যিস আজকে আমাদের সাথে এই মেয়েটা ছিল, তাই পাশা ভাই ভাব দেখিয়ে শপিং করিয়ে দিয়েছে, তা না হলে এই কিপটা কি কোনোদিন আমাদের শপিং করে দিত। সবাই এই কথায় হাসিতে ফেটে পড়ে এবং হাবু ভাই আর পাশা ভাইকে শপিং করে দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। কিন্তু আড্ডার এই হাসি খুশি পরিবেশটা মুহূর্তের মধ্যেই পাল্টে যায় একটি ছোট্ট প্রশ্নে। চা খেতে খেতে কথায় কথায় মেয়েটি পাশা ভাই আর হাবু ভাইকে জিজ্ঞেস করে বসে, তোমরা যে নিজেদের জন্য শপিং করলা, ফ্যামিলির জন্য কিছু কিনবা না? বন্ধুরা, এই একটি সাধারণ প্রশ্ন মুহূর্তের মধ্যেই আড্ডার পরিবেশটাকে একদম স্তব্ধ করে দেয়। পাশা ভাই এক বুক দীর্ঘশ্বাস আর চাপা কষ্ট নিয়ে অত্যন্ত আবেগপ্রবণ কণ্ঠে উত্তর দেয়, আমাদের ফ্যামিলিতে আমি আর হাবু ছাড়া কেউ নাই। নেহালের তখন খুব খারাপ লাগে। সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে, আরে পাশা ভাই, আমরা কি আপনার ফ্যামিলি না? হাবু ভাই, মন খারাপ করো কেন, আমরা সবাই আছি তো। ঠিক তখনই মেয়েটি বলে ওঠে যে তার বাসায় অনেক কাজ, তাই সে চলে যাচ্ছে। ঈদের দিন সবার সাথে দেখা হবে বলে সে বিদায় নেয়। অন্যদিকে নেহাল জানিয়ে দেয় যে সে ঈদের দিন কাবিলার সাথেই নোয়াখালী চলে যাবে।
এই কথাগুলো শোনার পর পাশা ভাই আর হাবু ভাই যেন ভেতর থেকে দুমড়ে মুচড়ে যায়। তারা বুঝতে পারে উৎসবের এই দিনগুলোতে সবাই যখন নিজের পরিবারের কাছে নিজের আপন ঠিকানায় ফিরে যাবে তখন তাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। এবারের ঈদেও তারা সেই একা, সেই নিঃস্ব। তখন পাশা ভাই আর হাবু ভাইয়ের চোখে মুখে এক বুক হতাশা আর একাকিত্বের কষ্ট ফুটে ওঠে। হাবু ভাই খুব অসহায় গলায় বলে, আমি আর দাদু বাসাতেই থাকব, আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নাই। ঈদের দিন তুমি আমাদের বাসায় আইসো, সেমাই খাইয়া যাইও। বন্ধুরা, এই কথাটি শোনার পর সত্যিই বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে। মেয়েটি তাদেরকে অ্যাডভান্স ঈদ মুবারক জানিয়ে বিদায় নেয়। পাশা ভাই, বুঝলাম না তো, আপনার বেশি মন খারাপ লাগলে আমাদের সাথে নোয়াখালী যাবেন, তা না করে আপনারা দুই ভাই মিলে এখানে পড়ে থাকবেন। আপনাদের তো কোনো গার্লফ্রেন্ডও নাই যে সে আপনাদের রান্না করে খাওয়াবে। কিন্তু কাবিলার এই মজার কথায় হাবু ভাইয়ের মুখে হাসি ফোটে না, বরং সে এক দীর্ঘশ্বাস ঠেলে নিজের মনের ভেতরে জমে থাকা সব কষ্টগুলো উগড়ে দেয়। হাবু ভাই খুব আবেগপ্রবণ হয়ে বলে, সারা বছর আমরা একসাথে থাকি, আমার অনেক আনন্দ লাগে, কিন্তু যখনই কোনো উৎসব হয় তখন মনটা একদম খারাপ হয়ে যায় রে। বিশেষ করে ঈদের সময় তোরা যখন বাড়ি চলে যাস, আমি আর দাদু শুধু একা থাকি, তখনই মনে হয় আমাদের কেউ নাই, আমরা এতিম। বন্ধুরা, হাবু ভাইয়ের এই কথাগুলো শুনে কাবিলার হাসি ঠাট্টা মুহূর্তের মধ্যেই থেমে যায়। বন্ধুদের এই চাপা কষ্ট কাবিলার হৃদয় ছুঁয়ে যায়। সে বুঝতে পারে পরিবারহীন এই মানুষদের কাছে ঈদের দিনটা আনন্দের চেয়ে কতটা বেদনার। নেহাল সাথে সাথেই হাবু ভাই আর পাশা ভাইকে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, মন খারাপ করো না, একা একাই ঈদ করতে কে বলছে, আমি আপনাদের সাথে ঈদ করব। কাবিলা তখন সে তার নিজের আনন্দ নিজের পরিবারের কাছে ফিরে যাওয়ার চেয়েও বন্ধুদের এই একাকিত্ব দূর করাকে বেশি গুরুত্ব দেয়। সে বলে ওঠে, আমি তো গড়ে ফালাইয়া নোয়াখালী চলে যামু, আমার কাছে কি তখন ভালো লাগবো? আমি এই মুহূর্তে একটা ডিসিশন নিয়ে নিছি। এরপর কাবিলা এমন একটি কথা বলে যা শুনে সত্যি বলতে চোখে পানি চলে আসার মতো অবস্থা হয়। সে তার মাকে বলেছিল এবার এতিমখানায় বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করতে। তাই কাবিলা সিদ্ধান্ত নেয় এবার ঈদে কেউ ঢাকা শহরে একা পড়ে থাকবে না, তারা সবাই মিলে নোয়াখালী যাবে এবং ঈদের দিনটা এতিমখানার সেই অসহায় বাচ্চাদের সাথে কাটিয়ে তাদের ঈদটাকে স্পেশাল করে তুলবে। কাবিলার এই অসাধারণ প্ল্যান শুনে সেই সবাই আনন্দে রাজি হয়ে যায় এবং বলে, আমরাও এই ভালো কাজে কন্ট্রিবিউট করব। ব্যাস, আর কি লাগে। মুহূর্তের মধ্যেই বিষাদের ছায়া কেটে গিয়ে সবার মাঝে আবার ঈদের আনন্দ ফিরে আসে। তখন নেহাল জিজ্ঞেস করে, তাহলে আমাদের নেপাল যাওয়ার কি হবে? পাশা ভাই তো পাশা ভাই, সে উত্তর দেয়, আগে নোয়াখালী যামু, নোয়াখালী থেকে ঘুরে এসে তারপর নেপাল যামু। অর্থাৎ বন্ধুদের সাথে ঈদও হবে, আবার ব্যাচেলারদের নেপাল ট্রিপও ক্যান্সেল হবে না। গল্পের একদম শেষ দৃশ্যে আমরা তাদের সেহরি খাওয়ার একটা দারুণ মজার মুহূর্ত দেখতে পাই। সময় একদম শেষ হয়ে আসছে দেখে পাশা ভাই আর হাবু ভাই তাড়াহুড়ো করে রাক্ষসের মতো গিলতে শুরু করে। পাশা ভাই বলতে থাকে, সময় নাই, সময় নাই, তাড়াতাড়ি খা। এই ছোট গল্পের পরতে পরতে ছড়িয়ে থাকা বন্ধুত্বের যে অসাধারণ মেসেজ তা সত্যিই আমাদের মুগ্ধ করে। রক্ত বা পরিবারের সম্পর্ক না থাকলেও বন্ধুরা যে অনেক সময় পরিবারের চেয়েও বেশি আপন হয়ে উঠতে পারে, এই গল্পটি যেন তারই এক সুন্দর উদাহরণ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ মুভি বা শর্ট ফিল্মের এক্সপ্লেনেশন। আপনাদের কাছে কেমন লাগলো এই ব্যাচেলর বন্ধুদের গল্পটি? আপনাদের জীবনেও কি এমন কোনো বন্ধু আছে যে পরিবারের অভাব বুঝতে দেয় না? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর হ্যাঁ, নিউ মুভি এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো মুভির দারুণ সব গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।